আসসালামু আলাইকুম। মার্কেট আজকে বন্ধ। আগামীকালকে মার্কেট ওপেন হবে। তো যেহেতু আজকে বন্ধের দিন, নতুন যারা বিনিয়োগকারী আসলে মার্কেটে আসতে চাচ্ছেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো একটা শেয়ারের আসলে আমি এখানে কি বলে জিপিএস ইস্পাত শেয়ারটা নিয়েছি। এটা আসলে অন্য যে কোনো শেয়ারও নেওয়া যায়। তো আসলে সাধারণ বিনিয়োগকারীর জন্য যেটা আমি আসলে বলতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে একটা শেয়ারে সর্বপ্রথম আপনি ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এগুলো দেখবেন। তার ফেড অফ ক্যাপিটাল কত, মার্কেট ক্যাপিটাল কত, অথরাইজ ক্যাপিটাল কত, এগুলো কি, বা রিজার্ভ সারপ্লাস কত, এগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আসলে কোনটা কি। সেটা নিয়ে আসলে আর খুব বেশি কথা বললাম না। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, তারপর আপনার যেটা দেখবেন সেটা হচ্ছে এই শেয়ারটার একটা শেয়ারের টোটাল শেয়ার সংখ্যা কত। যেমন এখানে জিপিএস ইস্পাতের শেয়ার সংখ্যা 48 কোটি। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় জিনিস দেখবেন আপনারা। তার এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে আসলে হোল্ডিংস কত আছে, হোল্ডিংসগুলো। হ্যাঁ, হোল্ডিংসটা পাবলিকের কাছে কত পার্সেন্ট আছে, ইনস্টিটিউটের কাছে কত পার্সেন্ট আছে, ফরেনারের কাছে কত পার্সেন্ট আছে, ডাইরেক্টরের কাছে কত পার্সেন্ট আছে, এটা দেখবেন। তো মূল যে বিষয়টা আসলে মার্কেটে খেলা হয়, খেলা বলতে প্রতিদিন যে ট্রেড হয়, এটা আসলে পাবলিকের কাছে যে শেয়ারগুলো আছে, যেমন এখানে 15,67,00,000 শেয়ার আছে প্রতিদিন, কিন্তু এটাই কিন্তু বাইসেলই বেশি হয়। ইনস্টিটিউটগুলো মাঝে মাঝে বাইসেল করে, কিন্তু পাবলিকের কাছে যে শেয়ারগুলো আছে এগুলোই সবচেয়ে বেশি কি বলে মার্কেটে লেনদেন হয় আর কি। তো এখানে 15 কোটি শেয়ার আছে, ইনস্টিটিউটের কাছে আছে 8 কোটি, আর ডাইরেক্টরের কাছে আছে 24 কোটি। এই তিনটার মধ্যে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওটা আপনারা ভালো বলেন, যে শেয়ারের ডাইরেক্টরের কাছে সবচেয়ে বেশি শেয়ার থাকবে, বুঝবেন ওই কোম্পানি যত ভালো। হ্যাঁ, ডাইরেক্টরের কাছে যত বেশি শেয়ার সংখ্যা থাকবে ওই কোম্পানি বুঝতে হবে যে তত ভালো। কারণ হচ্ছে ডাইরেক্টরের কাছে শেয়ার থাকার মানে হচ্ছে, বেশি শেয়ার থাকার মানে হচ্ছে যে মার্কেটে এটাকে বলে তাদের হাতে শেয়ার বেশি, সুতরাং তারা ওই কোম্পানিটাকে, তার কোম্পানিটাকে কখনো তারা লুজার করার চেষ্টা করবে না। তারা সবসময় কোম্পানির ভালো চাবে, কারণ লুজ হলে তাদের, যদি কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় তাদের শেয়ারের দামও কমে যাবে। সুতরাং তারা সবসময় চেষ্টা করবে যাতে এটাকে বলে মার্কেটে তাদের শেয়ারের দামটা ভালো থাকে। ওইভাবে তারা আসলে সামনে নিয়ে যাবে মার্কেটকে। তো এখানে আবার পার্সেন্টেজ আছে উপরে, ইনস্টিটিউটের কত কত পার্সেন্ট আছে। যেমন এই শেয়ারটাতে 1% বেশি আছে ইনস্টিটিউটের কাছে, পাবলিকের কাছে 1% কম আছে, তুলনামূলক হারে আর কি। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা আপনারা দেখবেন সেটা হচ্ছে আসলে ইপিএস, পি রেশিওটা দেখবেন। তারপরে পি রেশিও আছে, এই শেয়ারের পি রেশিও হচ্ছে 15। হ্যাঁ, 15 ভালো পি রেশিও। 30 পর্যন্ত পি রেশিও থাকা মানে এই ক্যাটাগরির শেয়ার আপনি মার্জিন 30 40 পর্যন্ত সম্ভবত 40 পর্যন্ত ফি থাকলে আপনি মার্জিন ঋণ পাবেন। এই শেয়ারটার 15 পর্যন্ত 15 পি, মানে শেয়ারটার ভালো অবস্থা আছে। এরপর আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে 15 থেকে 20, মানে 20-এর নিচে আপনি যে শেয়ারের ফি দেখবেন, আপনি ধরে নিতে পারেন যে ওই শেয়ারটা ভালো। তারপর যে বিষয়টা দেখবেন আপনি, তার এটার ইপিএস কেমন। Q1, Q2, Q3। হ্যাঁ, এক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে শেয়ারটার ইপিএস সেকেন্ড কোয়ার্টারে ভালো ছিল, ফার্স্ট কোয়ার্টারে ভালো ছিল, থার্ড কোয়ার্টারেও ভালো বলবো আমি, 1 টাকা 1 পয়সা। কিন্তু গত বছরের থার্ড কোয়ার্টারের থেকে 15 পয়সা কম আছে আর কি শেয়ারটাতে, কিন্তু ইপিএস পজিটিভ। দ্বিতীয় যে বিষয়টা, এরপরে আরেকটা বিষয় দেখবেন, নেট অপারেটিং ক্যাশ ফ্লো। হ্যাঁ, এই যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ইপিএসের থেকেও ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ইপিএস কিন্তু কোনো কারণে কম বেশি হতে পারে, এবং ইপিএস কিন্তু একটা কোম্পানি কিন্তু ভুয়া ইপিএসও দেখাতে পারে একটা শেয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু আসলে নেট অপারেটিং ক্যাশ ফ্লো ওটা ভুয়া দেখানোর, মানে মিথ্যা তথ্য দেওয়ার সুযোগ নেই, কারণ তাদের কাছে ক্যাশ থাকলে ওটা তারা দেখাতে হবে। যেমন এই শেয়ারটার নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে Q3-তে 6 টাকা 76 পয়সা, মানে গতবারের থেকে, গত বছরের Q3 থেকে 60 টাকা 60 পয়সা এটাকে বলে বেশি নেট অপারেটিং ক্যাশ ফ্লো আছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো থাকা মানে হচ্ছে তাদের কাছে টাকা আছে, তাদের হাতে টাকা আছে, তারা এই টাকা চাইলে ইনভেস্ট করতে পারে। আপনারা ডিভিডেন্ড বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। ইপিএসের থেকে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা বেশি ইম্পর্টেন্ট বিষয়। ইপিএস কম বেশি হতে পারে, কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো থাকা মানে, যত গ্রোথ যদি ভালো থাকে, বুঝতে হবে যে এই কোম্পানি তত বেশি, অনেক বেশি স্ট্রং। আপনার কাছে যদি টাকাই না থাকে তাহলে আপনি ইপিএস দিয়ে কী করবেন। ইপিএস ভালো কিন্তু আপনার ক্যাশে টাকা নেই, তাহলে তো হবে না।
সুতরাং আপনারা কি বলে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা ভালোভাবে দেখবেন। যেমন জিপিএস ইস্পাতের নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা খুবই ভালো, হুম, খুবই ভালো। তারপর এরপর আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে তার ডিভিডেন্ড কেমন দেয়। যেমন এটা 23 সালে ডিভিডেন্ড ঘোষণা করেছে 5% ক্যাশ, যদিও এটা জিপিএস ইস্পাতের সাথে যায় না, আসলে এটার অনেক বেশি ডিভিডেন্ড দেওয়া উচিত ছিল। অন্তত এটার কেবল 28 টাকা শেয়ার, অন্তত 10% বা 12% আসলে ডিভিডেন্ড দেওয়া উচিত। হ্যাঁ, এটা আমি জিপিএস ইস্পাতের ক্ষেত্রে বলতেছি না, আমি যে সব শেয়ার আপনি এইভাবে দেখবেন, আপনি এই বিষয়গুলো ভালোভাবে দেখবেন। এরপর আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আসলে 52 সপ্তাহের মধ্যে সবচেয়ে লো প্রাইস আছে কিনা। যেমন এই জিপিএস ইস্পাত 52 উইকে সবচেয়ে লোতে আছে 25 টাকা, আর সবচেয়ে আছে 44 টাকা। হ্যাঁ, আর এই শেয়ারটা এই মুহূর্তে আছে 28 টাকা। হ্যাঁ, আপনি কিন্তু এই শেয়ারটাতে এখন ইনভেস্ট করার জন্য ভালো একটা সময় আমি মনে করি, খুবই ভালো একটা সময়। কারণ সর্বোচ্চ সে 52 টাকা নামছে, 25 টাকায় নামছে, কিন্তু সে এখন 28 টাকা, মানে 3 টাকা বাড়ছে, সে 44 টাকায় উঠছে। মানে এই শেয়ারটাতে আপনি ইনভেস্ট করতে পারেন এই মুহূর্তে। এই শেয়ারটা আর নিচে দেওয়ার মতো আসলে খুব বেশি সুযোগ নেই। এই জিনিসটা খুবই ভালোভাবে দেখবেন আপনারা। আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে দেখবেন যে তার ইপিএস কেমন। যদি আপনি দেখেন যে 52 উইকে সবচেয়ে লোতে আছে, যেমন একটা শেয়ার কি বলে আছে 20 টাকা 52 উইক লোতে, আর হাইস্ট ওই শেয়ারটা উঠছে 40 টাকা, কিন্তু গত বছরের থেকে এই বছর তার ইপিএসটা ভালো, কিন্তু দামটা ধরেন গত বছর ছিল 22 টাকা, এবার সে 20 টাকা নামছে, আরও 2 টাকা বেশি নিচে নেমে গেছে। এটা আপনার জন্য সুবর্ণ একটা সুযোগ। তার ইপিএস যদি ভালো থাকে, কিন্তু শেয়ারটা যদি ইপিএস গত বছরের তুলনায় ভালো, আর শেয়ারটা গত বছরের তুলনায় নিচে আছে, ওখানে নির্দ্বিধায় চোখ বুঝে মানে আপনি বিনিয়োগ করতে পারেন। হ্যাঁ, তবে অবশ্যই আপনারা এটাকে কী বলে 3 মাস 6 মাস এই কী বলে এই বিষয়টাকে মাথায় রেখে বিনিয়োগ করবেন। একদিন দুদিন রবিবারে কিনলেন, মঙ্গলবারে বিক্রি করেন, জীবনে কখনো লাভ করতে পারবেন না। হ্যাঁ, বেশিরভাগ তো বিনিয়োগকারী এটাই করে, রবিবারে কিনে সোমবার যায়, মঙ্গলবারে সেল করে দেয়, লাভ হোক আর লস হোক। এইভাবে হলে আসলে লসই হবে। 2-1 বার হয়তো লাভ করতে পারবেন, দিন শেষে লসই হবে। কমপক্ষে 3 মাস 4 মাসের কী বলে হিসাব নিয়েই আপনারা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবেন। কারণ আপনার টার্গেট থাকতে হবে, ব্যাংকে যদি আপনি টাকা রাখেন আপনি লাগে হয়তো 1000 টাকা পাবেন এই মুহূর্তে, কিন্তু আপনি যদি শেয়ার মার্কেটে যদি 1 লাখ টাকা বিনিয়োগ করেন বুঝে শুনে 3 মাসের জন্য, আপনি কিন্তু এটা করলে ব্যাংক যদি আপনাকে 3 মাসে 3000 টাকা দেবে, আপনি এখানে কিন্তু 8 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে, যদি দেখে শুনে বুঝে বিনিয়োগ করেন। হ্যাঁ, তো আমি জিপিএস ইস্পাতটা নিয়েছিলাম, এটা সবগুলো শেয়ার আপনারা দেখবেন, সবগুলো শেয়ারই সেম। এই বিষয়গুলো আপনারা কী বলে খেয়াল করে তারপরে বিনিয়োগে আসবেন। মার্কেট হয়তো ভালোই যাবে আগামী কিছুদিন, যেহেতু অনেক পড়ছে মার্কেট, এখন ভালো যাবে। অনেক সাধারণ বিনিয়োগকারী বা নতুন বিনিয়োগকারী এখন মার্কেটে আসবেন। তো আপনারা আসলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, দেখবেন। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।